ভিতরে চলে এসেছি কমিটির সাথে কথা বলছেন শ্যাম ভাই, দেখাচ্ছি লক্ষ লক্ষ মানুষের ভিড় আর মন্দির রয়েছে। মন্দিরের চারি সাইডে কিন্তু লক্ষ লক্ষ ভিড়, মানুষ প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি। দেখা করেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি মাধপুর মনসা মন্দিরে। তো এটা হচ্ছে শীতলা মা রয়েছে, শীতলা মা আর মা মনসা। তো বিভিন্ন ঠাকুর কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, ঠাকুরই হয়। তো এখান থেকে যখনই যাই মায়ের প্রণাম করে মাকে জানিয়েই যাই। তো মাকে আজকে জানালাম যেন ভালো রাখে, সুস্থ রাখে, শরীর ভালো থাকে, যেন সৎ পথে চলতে পারি, এটাই জানালাম। এবং আগামী দিনে আমাদের চ্যানেলগুলো যেন আমার আরও বড় হয়, মানুষ চিনে জানে, এটাই চাই। তবে এটাই জানিয়ে মার কাছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পশ্চিমবাংলার সবথেকে বড় এই মাধপুরের মনসা পুজো এবং দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় আসে। তো কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর জন্য একদম ভোর থেকে বেরিয়ে চলে যাচ্ছি একদম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন। দেখতে পেলাম একটা খুব জাগ্রত মন্দির। তো জায়গাটার নাম কি এখানে একজন স্থানীয় মানুষের থেকে জানবো। দেখতেই পাচ্ছেন এখানে স্থানীয় মানুষের থেকে জানবো এই জায়গাটার নাম কি আছে। বারিকাপুর। আচ্ছা, মায়ের নাম হচ্ছে চণ্ডীবুড়ি। চণ্ডীময়ী, চণ্ডীবুড়ি, চণ্ডীবুড়ি। কতদিনের মন্দিরটা এটা? এটা অনেক বছরের, 600-700 বছরের। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন চণ্ডীবুড়ি মায়ের নাম। প্রায় 600-700 বছর ধরেই কিন্তু চলছে এই মন্দিরটা। রয়েছে একদম ন্যাশনাল হাই রোডের ধারে। শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। লাইন পড়েছে মাধপুর যাওয়ার উদ্দেশ্যে। এখান দিয়ে ভক্তরা এত দূর থেকেই কিন্তু যাতায়াত করে দিয়েছে। শ্যাম ভাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সরাসরি বহু ভক্তরা যারা মাধপুরের উদ্দেশ্যে পূজা দেওয়ার ক্ষেত্রে সবাই কিন্তু এই জায়গা থেকে একদম বেরিয়ে যাচ্ছে মাধপুরের উদ্দেশ্যে। এটা পারিয়ে যখন ন্যাশনাল হাই রোড দিয়ে যাবেন, এই পোলটা যে দেখতে পাচ্ছেন এই পোলটা পারিয়ে আপনাকে মাধপুর যেতে হবে। ছিলাম ট্রেন পাস করলো, তারপরে দেখতে পাচ্ছেন বহু ভক্তরা কিন্তু পুজো দেওয়ার উদ্দেশ্যে সবাই লাইন লাগিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই। তো চলো এখান থেকে একদম উঠে গেল। এখান দিয়ে এবার আমরা পারিয়ে পুরো চলে যাবো মাধপুরের দিকে। এদিক দিয়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আপনারা হেঁটে যাবেন না, টোটো ভাড়া করবেন, 20 টাকা নেবে মাত্র। মন্দিরে যেতে চলে যাবেন। বেলা ভোরের বেলা মাধপুরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বহু ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে। শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। রাস্তাটা দিয়ে যাওয়া হতো, সেই রাস্তা দিয়ে কিন্তু পুলিশ রয়েছে ওখান দিয়ে, বললো যে ওপাশ দিয়ে যাওয়া যাবে না, অন্য একটা রোড দিয়ে যেতে হবে। খাওয়ার ব্যবস্থা রয়েছে, ছোলা মুড়ি। তো এখান দিয়ে আমরা ওই রোডটা দিয়ে না গিয়ে এই রোডটা দিয়ে যাচ্ছি। এই রোডটা গিয়ে আবার এইদিকে ঢুকে যাবো। তো কিন্তু পুজো দিয়ে একদম বেরিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর চলো ভাই আমরাও চলে যাব খুব শিগগিরির মধ্যে মায়ের মন্দিরের কাছে। দেখতে পাচ্ছেন শুধু লাইনটা দেখুন, রাস্তার কত দূর থেকেই কিন্তু ভক্তদের লাইন লেগে গিয়েছে। দর্শক বন্ধুরা আর ভাবি এসেছিল, পুজো দিয়ে যাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন। একদম ভিড়, ভক্তরা মায়ের কাছে যারাই মানত করে তাদের কিন্তু মনস্কামনা পূরণ হয়। দেখতে পাচ্ছেন কয়েক কিলোমিটার দূর থেকেই কিন্তু একদম লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি মাধপুর, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আর বিক্রি বাটা কেমন হচ্ছে? ফুল বিক্রি হচ্ছে না? ঘর থেকে লোক কিনে দিয়েছে। তো দেখতে পাচ্ছি 10 টাকায় ফুল পাওয়া যাচ্ছে এই জায়গায়। তো চলুন আপনাদেরকে পিছন দিকে দর্শকরা দেখতে পাচ্ছেন কয়েক লক্ষ মানুষ কিন্তু এসেছে এই জায়গায়, এবং রাত থেকে কিন্তু এসেছে এবং সারাদিন কিন্তু চলবে পুজো। তো প্রথম দিনটা কিন্তু বহু ভিড় হয় এবং বহু ভক্তরা আসে এই জায়গায়। আমরা একদম পুকুরের কাছে চলে এসেছি। পুকুরটা যে রয়েছে, যে পুকুরটা থেকে ভক্তরা চান করে কিন্তু মায়ের কাছে অনেকে ডন্ডি খাটে, সেই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা। তো চলুন আপনাদেরকে খুব শিগগিরির মধ্যে মাধপুরের পরিস্থিতিটা দেখাচ্ছি। শুধু মাথাগুলো দেখুন, কত মানুষের মাথা। হচ্ছে পুকুরে কিন্তু চান টান করে নেওয়ার পর এখান থেকে কিন্তু ভক্তরা সেই মায়ের মন্দিরটা রয়েছে সেই জায়গায় গিয়ে কিন্তু পুজোটা দিচ্ছে। এটা হচ্ছে ঘাট, মাধপুরের যে পুকুরটা রয়েছে এই পুকুরের কিন্তু চান করে ভক্তরা এই জায়গা থেকে জল নিয়ে কিন্তু একদম গড় করার পর এবং যেগুলো মানত করে মানসিক করে এখান থেকে গড় করার পরে কিন্তু চান করার পরে এখান থেকে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যায়। কাকার বাড়ি কোথায়? কাকা ঘাটের কাছে আছি। এই ঘাটের কাছে একদম দেখুন ভক্তরা চান করছে, চান করে এখান দিয়ে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে পরিস্থিতিটা। সেখানে কিন্তু ভক্তরা চান করার ব্যবস্থা করে রাখা রয়েছে, দুই দিকে চান করছে। দেখতে পাচ্ছেন বহু ভক্তরা এখান দিয়ে সবাই কিন্তু চান করেই বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের দিকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি শ্যাম ভাই। চলো আমরা মন্দিরের কাছে বেরিয়ে যাচ্ছি। শ্যাম ভাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। বহু ভক্তরা রয়ে গেছে এবং যাচ্ছে। আপনারা আগের দিকে দেখতে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে। দিদি ভাই বাড়ি কোথায়? হ্যাঁ দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে পুজো পাঠ দিয়ে কিন্তু অনেকে চলে যাচ্ছে। এবারে স্পেশাল ব্যবস্থা রয়েছে, যারা দণ্ডি খাচ্ছে তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। এভাবে দেখুন বহু ভক্তরা পুজো দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আগের দিকে মন্দির যাচ্ছেন
শ্যামভাই দেখাচ্ছি লক্ষ লক্ষ মানুষের ভিড় আর মন্দির রয়েছে, মন্দিরের চারি সাইডে কিন্তু লক্ষ লক্ষ ভিড়, মানুষ প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামভাই দেখানোর চেষ্টা করছি যে পরিস্থিতিটা আপনাদেরকে পুরো দেখাবো, আরও সাইডটা আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যারা বাড়িতে বসে দেখছেন বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি এখন চলছে। থেকে কিন্তু ভক্তরা জলে চান করার পর ডন্ডি খাটতে খাটতে আসছে এই দিক দিয়ে, আর মন্দিরটা রয়েছে এই পেছন দিকে। তো দেখতে পাচ্ছেন বিরাট এরিয়া নিয়ে কিন্তু এই মেলাটা, এখানে ড্রোন ক্যামেরা উড়াতে পারলে বিশাল ভিউ হতো, কিন্তু আপনারা ধারণা করতে পারবেন না এই 3 দিনের মাত্র মেলায় কয়েক লক্ষ বলবো কম লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই জায়গায়। চলবে মেলা 3 দিন চলবে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু গিরনুম রয়েছে, যারা ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে, বহু রাজ্য থেকে আসছে, তাদের রেস্ট নেওয়ার জন্য কিন্তু এখানে এরকম গিন রুম করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, এটা গিন রুম রয়েছে। এই গিন রুমে ভক্তরা চান করছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ পোশাক আশাক চেঞ্জ করছে। চলে এসেছি কমিটির সাথে কথা বলে, তো এখানে ঠাকুর মশাইকে পেয়েছি। বলুন ঠাকুর মশাই কত বছর হচ্ছে? কাজল বরণ চক্রবর্তী রেগুলার, আমি চিত্তরঞ্জন পাক কালী মন্দিরের প্রধান পুরোহিত, দিল্লি। তো দেখতে পাচ্ছেন এনারা সবাই রয়েছে এবং দাদা ভাইরা সবাই রয়েছে পুজো কমিটির। শ্যামভাই সরাসরি দেখাচ্ছি, বলুন। তো ভাই একদম মায়ের তিলক কেটে নিচ্ছে এই জায়গায়, ভগবানের আশীর্বাদে সবাই এত দূর থেকে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর যারা ভিডিওটা দেখছো শেয়ার করে দাও, যাতে আরও মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে যায়। এই মন্দিরটা কিভাবে সাজিয়েছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। পুরো 4 সাইডে কিন্তু সাজিয়েছে এবং বহু ভক্ত লাখো লাখো ভক্ত কিন্তু 4 সাইড দিয়ে পুজো দিচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ভাবে কিন্তু মায়ের মন্দির এবং ফুল দিয়ে সাজানো হয়েছে মায়ের মন্দিরগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। মাধপুর মনসা মন্দিরের ভিতরটা আপনাদেরকে পুরো এই ভিডিওর ক্যামেরার চোখে দেখাচ্ছি এবং ভক্তরা পুজো দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সমাগম হয়েছে লক্ষ লক্ষ মানুষের মাধপুরের এই জায়গায়। তো দাদাদের অত্যাধিক পরিশ্রম। কতদিন থেকে পুজোর কাজ চলছে? 1 সপ্তাহ আগে পুরো হচ্ছিল, কিন্তু এখনো কাজ বাকি রয়েছে, পুরোটা কিন্তু ফিটিং হয়নি। বন্ধুরা অত্যাধিক গরম পড়েছে, গরমের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে পুরো মাধপুর মনসা মন্দিরটা কোলাঘাট থেকে শ্যামভাই এই ভিডিওর মাধ্যমে দেখালাম। প্রচুর মেহনত, প্রচুর কষ্ট করে মাকে পুজো দিতে পারলাম না। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আগামী দিনেও এইভাবে মায়ের প্রচারটা আমি করতে পারি, এটাই আপনাদের থেকে আশা রাখছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।